গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অ্যান্ড দিকে নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত, অনেক ওয়েলকাম। চলে তোমাদের জন্য আরও একটা নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো চলো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। দেখতে পাচ্ছি সকালবেলা আমি মুখ চোখ ধুয়ে নিয়েছি আর ধুয়ে ফ্রেশ হয়ে গেছি। কালকে যেহেতু ফ্রেশ হতে পারিনি, মানে 7 দিন ফ্রেশ হতে পারিনি, তার পরের দিন মুখ চোখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি। আর দেখতে পাচ্ছ আর আমি চলে এসেছি এখন চা বানাতে। সবাই রয়েছে, তো দাদু আর দিদার জন্য বানাবো র চা, আর আমাদের জন্য সবার জন্য বানাবো দুধ চা। তো ফাইনালি দেখতে পাচ্ছ র চা কমপ্লিট হয়ে গেছে আর দুধ চাও ফুটে গেছে। তো সবাইকে তোমাকে চা দেওয়ার পরে আমি খেতে বসে পড়েছি। আমি গ্লাসে নিয়েছিলাম আর এদিকে সবাই বসে আছে। অপর্ণা মাসি গালে হাত দিয়ে রয়েছে, কারণ অপর্ণা মাসি হঠাৎ খুব পেটে ব্যথা করছিলো, হসপিটালে গেছিলো, ইঞ্জেকশন দিয়েছে, তাদের জন্য একটু শরীরটা খারাপ বলে আমি শুয়েছিল। সবাই চাটা খাওয়ার পরে তারপর কিছুক্ষণ পরে দেখো এখানে সবাই ইলিশ মাছ ভাজা আর ভাত খেতে বসে পড়েছে। ইলিশ মাছের তেল দিয়ে এখানে সবাই খাচ্ছে আর মাসিরা বেড়ে দিচ্ছে। আর আমি বসে পড়েছিলাম টেবিলে খেতে। দেখতেই পাচ্ছি সুরজি এবার মশলা করছে, যেহেতু চিকেন রান্না হবে তো তার জন্য। আর মা এখানে রান্না বসিয়েও দিয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। আর তারপরে এটা সাথে সাথে রান্না বসিয়ে দিয়েছে, লেট করা যাবে না, যেহেতু মাসিরা বিকেলবেলা বাড়ি চলে যাবে তাড়াতাড়ি করে। তো তার জন্য এখানে দেখতে দেখতে দেখো চিকেন কষাও কমপ্লিট হয়ে গেছে। মা আবার ওদিকে গেলো, চায়না মাসি এবার চিকেনটা কষছে। আর মা দিকে আলু ভাজা করে হলেও আলু কোচাতে এসেছে, আলু কাটতে এসেছে, আর ওদিকে মাসি রান্না করছিলো। তারপর দেখো আমি এদিকে চলে এসেছি বাইরে। আর বাইরের অবস্থা দেখতেই পাচ্ছ, মুখটা ঘুমে কী অবস্থা হয়ে গেছে আর খুবই কষ্ট হচ্ছিলো। আমার সাথে সাথে আমাদের পুচকুপুরোটারও খুব কষ্ট হচ্ছিলো আর ওরও খারাপ লাগছিলো গরমে। তো তার জন্য ভাবছিলাম জল আসলে চান করতে যাবো। তারপর ফাইনালি এখানে দেখো পুচকু মাসি তার মেয়েকে খাওয়াচ্ছিলো আর সব মাসিরা গিয়ে লাটখোরের মতো লাট খাচ্ছিলো, তার সাথে সাথে আমরাও লাট খাচ্ছিলাম। তারপর সবাই খাওয়া দাওয়া কমপ্লিট পরে দেখো দুপুরে চান দান করে ফ্রেশ হবার তেল ফোঁটা দিয়ে আলু ভাজা করেছিলো, তো সেটা দিয়ে খেতে বসে পড়েছে। কিন্তু মধু অপর্ণা মাসি শুকনো শুকনো ভাত খাবে, যেহেতু মাসির পেট ব্যথা হয়েছিলো গ্যাসের প্রবলেমে, তো তার জন্য। আর আমি খেতে বসে পড়েছি, এখন মাও খাচ্ছে, মানে আমার মা খাচ্ছে আর একটা মা এখনও খায়নি, একটু পরে খাবে, তো তার জন্য। আর তারপর দেখো এখানে চিকেন দিয়ে দিয়েছে, আমি চিকেন নিয়ে বসে পড়েছি। আমি যেহেতু খাই না, এখন বেশি খেলে গা গোলায়, তো তার জন্য অল্প খেয়ে নিচ্ছি। তারপর আমাদের খাওয়া কমপ্লিট করে এখানে দেখো লক্ষ্মী মাসি, পুচকি মাসি, ননদরা, দিদা সবাই মিলে খেতে বসে পড়েছে। আর এখানে দেখো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো সবাই এখানে বসে গল্প করছিলো, কারণ কিছুক্ষণ পরে সবাই চলে যাবে যে যার বাড়িতে, তো তার জন্য সবাই মিলে এখন একটু বসে রেস্ট নেওয়া হয়ে গেলো আর গল্প করাও হয়ে গেল। আর তারপর দেখো আমি বসে রয়েছি এখানে। আর বসে থাকার পরে দেখো আমি বসে বসে এখন বোর হচ্ছিলাম, কারণ মাসির এখন চলে যাবে, মন খারাপ হচ্ছিলো একটু, যেহেতু সবাই মিলে একসাথে কটা দিন, মানে 2 দিন ছিলাম, খুবই মজা হচ্ছিলো, আনন্দ হচ্ছিলো, সবার সাথে মিলে ঝুলে ছিলাম। তো সবাই সবার বাড়ি চলে যেতে হবে, কিছু করার নেই। তো চলো মাসিরা চলে যাচ্ছে, মাসিরা একটু এগিয়ে দিই, বেশি দূর তো যেতে পারবো না, তো সামনে একটু এগিয়ে দেবো। এদিকে দেখো লক্ষ্মী মাসি রেডি হয়ে গেছে, পুচকি মাসি, আমার ননদরা সবাই এখন রেডি হয়েছে, সবাই এখন টাটা দিয়ে বাড়ি চলে যাবে। টাটা দিয়ে দিল আর এখন সব বাড়ি চলে যাচ্ছে। আমার একটু মনটা খারাপ লাগছে আর আমি বেশি দূর এগোতে পারবো না, কারণ যেহেতু এই অবস্থায় আমি যাবো না, তো তার জন্য মঙ্গলবার করে বেশি দূর আগে তো যাবো না। এদিকে সবাই অপর্ণা মাসি, দিদা সবাই এখন রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছে। আমি গেটের সামনে দিয়ে একটুখানি টাটা দিয়ে দিলাম পুচকু বুড়িকে, আমার ছোটো ননদটাকে, আর গেটের সামনে দাঁড়িয়েছিলাম। মা গেছিলো এগোতে আর আমি যাইনি, আমি এখান দিয়ে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা এইটুকুই দেখো। তারপরে দেখো এখানে মা গেল সোনাকে পড়তে দিয়ে এসে আবার পুচু ছেলেকে পড়তে দিতে যাচ্ছে। আর সূর্য এদিকে বাকি কাজগুলো গুছিয়ে নিচ্ছিলো, আমিও কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তারপর ওখানে দেখো বসেছিলাম, একটু খারাপ লাগছিলো মনটা, তবু একটু ভালো লাগছে, কারণ মা আছে, আমার মা যায়নি, সবাই চলে গেছিলো, মা যাবে কাল পরশু, মাকে রেখে দিয়েছিলাম জোর জবরদস্তি করে, মাও চলে যেত। তারপর এখানে চা করতে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ, যেহেতু সন্ধ্যাবেলা করে চা মুড়ি দেবো মাকে, মাসের সাথে আমরাও খাবো অবশ্য, তো তার জন্য। আর তারপর দেখো একটু ওই জামাটা ভিজে গেছিলো বলে আমি আবার এদিকে ফ্রেশ হয়ে গেলাম, ফ্রেশ হয়ে তারপর আমার সাথে ভিডিওটা শেয়ার করছি। আর এদিকে চাটা নিয়ে অনেকটাই হয়ে গেছে করা কমপ্লিট। আজকে শোনার জন্য দুধ জাল দিচ্ছিলাম, ওরা এসে খাবে বলে, মাংস খেয়েছিলাম বলে তার বিকেলবেলা দুধটা খাই পড়তে পাঠায়নি, তো তার জন্য। আর তারপরে দেখো এখানে আমি কাবলি ছোলা সিটি, আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর চানা মশলাগুলো এখন সিটি দিয়ে নেব, কারণ চানা মশলা করবো রাতে, তো আর রুটি করবো, তো তার জন্য এই গ্যাসটা আমি ধরিয়ে নিয়ে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম। আর তো চলো চটপট করে ততক্ষণ আমি আলুগুলো ধুয়ে রেখেছি। আর এদিকে দেখো জিরে, কাঁচা লঙ্কা, তারপরে এদিকে টমেটো, রসুন, আদা সব কিছু দিয়ে ভালোভাবে আমি পেস্ট করে নেব। পেস্ট করার পরে তারপরে তোমার সাথে ভিডিওটা শেয়ার করছি। আর দেখো ফাইনালি দেখো সব নেওয়া হয়ে গেছে, এদিকে পেস্টও কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখো সোনালি দুধটাও জাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে এদিকে দেখো প্রেশার কুকারে সিটি দেওয়াও শুরু হয়ে গেছে, মানে ফাইনালি আমাদের চানা মশলা সিদ্ধ হয়ে গেছে।
এটাকেও আমি একটা পাত্রে ছেঁকে রাখবো, জলটা ঝরিয়ে রাখবো। আর এদিকে দেখো সোনারাও চলে এসছে, আর এখানে মা চামড়ি খাচ্ছিলো, আর সোনা মাকে কি পড়া শেখাচ্ছিলো, পারছিল না, আমার বকছিল। ও ম্যাডাম হয়েছে বাড়িতে, আর আমার মা ছাত্র হয়েছে। আর এদিকে চানা মশলাটা দেখো সিদ্ধ হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। আর আমি জল ঝরাতেও রেখে দিয়েছি। তারপর আমার চাটা খাওয়ার পর গ্যাসটা আবার ধরিয়ে নিলাম। আর ধরানোর পর দেখো এখানে বসিয়ে দিয়েছি কড়াইটা। দেখলাম যে কড়াইটা বালি আছে নাকি, তারপর দেখলাম না। তারপর কড়াইটা জলটা টেনে নেওয়ার পর দেখো তেলটা দিয়ে দিলাম। আর তেলটা দেওয়ার পর তেলটা গরম হয়ে যাক, তারপর ঝুড়ো আলুগুলো ভেজে নেব, মানে যে ডুমো ডুমো করে আলুগুলো ভেজে রেখেছিলাম কেটে, সেগুলো ভেজে নেব। তার আগে তেলেও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি তেলটা গরম হওয়ার পরে। সে ভিডিওটা করতে পারিনি, তো তেলে দেওয়ার পরে আমি এখন নেড়ে নিচ্ছি। তাতে ফাইনালি লাল লাল করে ভাজাও কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পেলে তোমরা। আর এদিকে বাবার চিকেন কিমা করে এনেছিলো, তো এগুলো দিয়ে করবো। আর এদিকে দেখো পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আলুগুলো তুলে নিয়েছিলাম। তারপর এদিকে পেঁয়াজটা লাল লাল ভাজা করা কমপ্লিট হওয়ার পর দেখো আমি মশলাটাও দিয়ে দিয়েছি। এখন পেস্টটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর তার মধ্যে নুন হলুদ দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবো। আগে একটু তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপর দেখো পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো আর একটু মিট মশলা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে ভালোভাবে আমি নেড়ে নিচ্ছিলাম। আর নেড়ে নেওয়ার পর দেখো কষার পরে তারপরে আমি চিকেনগুলো দেখো ফাইনালি আমি ভালোভাবে কষিয়ে নেব, নাহলে আষ্টে গন্ধ বেরোবে। আর এদিকে দেখো ফাইনালি চিকেনগুলো কত সুন্দর করে কষা হয়ে গেছিলো, আর সেন্টটাও খুবই সুন্দর বেরোচ্ছিলো। তারপর দেখো আমি দিয়ে দেবো এবার চানা মশলাগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিই, তারপর জল দিয়ে দেবো। আর চানা মশলাটা দিয়েও দিলাম, দেখতেই পেলে। এবার চলো ভালো করে চানা মশলার সাথে কষিয়ে নিই, তারপরে আলু দিয়ে জলটা দিয়ে দেবো। এদিকে চানা মশলার সাথে কষানো কমপ্লিট, তারপর আলু দিয়ে কষিয়ে নিয়েছি। আর কষানোর পরে এবার দিয়ে দেবো পরিমাণ মতো যেটুকু জল লাগবে, তো সেটুকুই দিয়ে নেবো। আর চানা মশলা যেহেতু জানো বেশি জল লাগে না, তো তার জন্য আমি পরিমাণ মতো অল্প জলই দেবো। আমি 2 গ্লাস জল দিয়েছিলাম যাতে আলুগুলো সিদ্ধ হয়, তো তার জন্য। তো এদিকে ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, আর আমি এবার ঢেকে দেবো জলটা, গ্যাসটা উনুনটা ঢেকে দেবো। আর ঢেকে দেওয়ার পরে আমি এখানে চলে এসেছিলাম। তারপর দেখো আজকে মানে জন্মাষ্টমী আগে একটা গপু নিয়ে এসছে বোন, মানে আমার ননদ, আর মা গিয়ে নিয়ে এসছে। গপুটা দেখো কত সুন্দর দেখতে, আমাদের কাছে ছোট্ট গপু ছিল, আর এটা বড় গপু নিয়ে এসছে। আর সোনা দেখো কত আদর করছে, তাকে নিয়ে কত খেলা করছে, হামি দিচ্ছে। আর এদিকে পুচু ছিল, দেখো নিয়ে বসে আছে। আর গপু দেখো আমার মার কোলে রয়েছে, দোল খাচ্ছে। আর পুচি ছিল, আর সোনা শুধু কাড়াকাড়ি করছিলো, আমি নেবো বলছে, আমি নেবো বলছে, আমি নেবো। তারপর এখানে ফাইনালি তরকারি কমপ্লিট, এখানে সুরুচি হচ্ছিলো রুটি। আর এদিকে মা ভাজছিলো, সুরুচি বেলছিলো। যেহেতু একটু আমার এখন অসুবিধার কারণে বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজতে পারি না, তো তার জন্য। আর শরীরটা আজকে মোটামুটি অত ভালো ছিল না। আর ফাইনালি দেখো তরকারিটা মানে চানা মশলাটা ফুটে এসছে, দেখতেই পেলে। চলো আবার একটু ঢেকে দিই। তা ঢেকে দেওয়ার পরে আমি ফাইনালি সব তরকারি কমপ্লিট হয়ে গেছে। এবার তারপর যখন খেতে বসে পড়েছি রুটি আর চানা মশলা নিয়ে। এখানে বোন, মা, আমি, 2 মা, সুরুচি সবাই মিলে খেতে বসে পড়েছি। আর বাবা ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আগে, তারপরে আমরা বসেছি, মানে ছেলে মানুষগুলো আগে খেতে দিই, তারপরে আমরা খেতে বসেছি। আমার মা যেহেতু রুটি বেশি ভালো খায় না, তার জন্য আমার মা একটা রুটি খেয়েছে আর মুড়ি দিয়ে চানা মশলা খেয়েছে। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমি ভিডিওটা ভাবছি এখানেই শেষ করবো। তো তার আগে তোমার জানিয়ে দিই ভিডিওটা কেমন লাগলো আজকের ভিডিওটা, তোমার অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। কিন্তু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা ক্লিক করে দিও। আমার ভিডিও সবাই শেয়ার করে সাপোর্ট করো, পাশে থেকো। আর যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছায়, তার জন্য পাশে বেল আইকনটা ক্লিক করে দিও। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর তোমরা অবশ্যই কেমন ভিডিও আমাকে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমার মাঝে মাঝে লেট হবে ভিডিওটা দিতে, তোমরা কিছু মনে করো না, আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, আর প্রত্যেকটা ভিডিও দেখো। চলো টাটা, বাই বাই।